اللهم صل على محمد كما صليت على إبراهيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. معزز محترم ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান আযম ও সর্বস্তরের মুসল্লিবৃন্দ, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া আর অনুগ্রহ করে আরো একটি বার তার ঘরে প্রবেশ করার মতো সুযোগ করে দিলেন। রব্বুল আলামিনের দেওয়া অনুগ্রহে আমরা তার ঘরে উপস্থিত হতে পারলাম। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় অনুগ্রহ। মেরে ভাইও, আমরা যে পরিমাণ গুনাহ করি, আমরা যেই পরিমাণ আল্লাহর অবাধ্য হই, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে এমনও করতে পারতেন, যে আমার বান্দারা তোমরা আমার এত অবাধ্যতা করো, যেহেতু আমার হুকুম এইভাবে অমান্য করো, তো আমি তোমাদেরকে আর আমার ঘরে প্রবেশ করার মতো সুযোগ দেব না। মালিক ইচ্ছা করলে এমনটাও করতে পারতেন।
কিন্তু এত হুকুম লঙ্ঘন করার পরেও, এত গুনাহ করার পরেও আমরা তার ঘরে প্রবেশ করার সুযোগ পাচ্ছি। মালিক আমাদেরকে সুযোগ দিচ্ছেন, বান্দা যেন ক্ষমা চেয়ে নেয়, জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে নেয়। মালিক যে এই যে বারবার আমাদেরকে সুযোগ দিচ্ছেন, এজন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত। আমরা সকলে দিল খুলে প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম করেছেন। কসম করে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা রব্বুল আলামিন বলেছেন। আমরা কসম করি কোন কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য, একটা কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য আমরা কসম করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এটাকে বিশ্বাসযোগ্য করানোর কোনো প্রয়োজন রব্বুল আলামিনের নাই। আল্লাহর কথা অবশ্যম্ভাবী সত্য। কোন মুমিন, কোন মুসলমান এই ব্যাপারে সন্দেহ করতে পারবে না। যদি করে তো তার ঈমান থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো অবশ্যম্ভাবী সত্য। তিনি যা বলবেন তাই বিশ্বাস করতে হবে আমাদেরকে। তবুও কেন রব্বুল আলামিন কসম করে বললেন? মেরে ভাইও, আমরা এক উদ্দেশ্যে কসম করি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কসমের উদ্দেশ্য ভিন্ন। আমরা কসম করি কোন কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন কোন বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বিষয়ে কসম করে বলেন, স্বাভাবিকভাবে বললে সেটার একরকম গুরুত্ব থাকে, কিন্তু যখন কসম করে বলেন বান্দাকে এর গুরুত্ব আরো বেশি করে বোঝানোর জন্য মালিক কসম করেন। কসম করে 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 মালিক মানুষকে তার গুরুত্ব বুঝান, কথার গুরুত্ব বুঝান। আল্লাহ, স্বাভাবিকভাবে যে সমস্ত বিষয়ের কসম করা হয়, মানুষ যে বিষয়ের কসম করে, যেই জিনিসটার কসম করে, সেই জিনিসটার একটা মর্যাদা তার অন্তরের মধ্যে থাকে। মানুষ আল্লাহর নামে কসম করে, মানে কি? আল্লাহর নামের একটা মর্যাদা তার অন্তরের মধ্যে আছে। তো রব্বুল আলামিন যে সমস্ত বিষয়ের কসম করেন, এই সমস্ত বিষয়গুলো দামি এবং মূল্যবান হয়ে যায়। বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটার বিশেষ গুরুত্ব আছে, এজন্য রব্বুল আলামিন এই বিষয়টার কসম করেছেন। মেরে ভাইও, আমরা কসম করি, কসম করে আবার কসম ভেঙে ফেলি। আমাদের কসমের বিভিন্ন ধরন থাকে। আমাদের কিছু কসম আছে রাজনৈতিক কসম, কিছু কসম আছে ব্যবসায়িক কসম। এই ধরনের কসমগুলো আমরা করি, মুখে তো ঠিকই আল্লাহর কসম বলে ফেলি, কিন্তু কাজের বেলায় এটার কোনো মূল্য থাকে না। তো যখন আমি মুখে কসম করলাম আর কাজের বেলায় এটার কোনো মূল্য দিলাম না, তো আমি কেমন যেন রব্বুল আলামিনের নামকে অপমান করলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নামে কসম করলাম অথচ কসমকে পূরণ করলাম না। আল্লাহর নামে কসম করে মিথ্যা বললাম, কেমন যেন আমি রব্বুল আলামিনের নামকে অপমান করলাম। মানুষ কসম ওই জিনিসেরই করে যে জিনিসের সম্মান তার অন্তরের মধ্যে থাকে। মানুষ কসম ওই জিনিসেরই করে যে জিনিসের একটা সম্মান তার অন্তরের মধ্যে থাকে। এজন্য দেখবেন আমরা নিজেরাও কিছু কসম আবিষ্কার করছি। যেমন আমরা কসম করি মাঝে মাঝে মায়ের দুধের কসম, করে কিনা? মায়ের দুধের কসম মানে কি? মায়ের দুধের একটা মর্যাদা তার কাছে আছে, এজন্য মায়ের দুধের কসম করে।
স্বামী স্ত্রীকে বলে তোমার শরীর ছুঁয়া বললাম, মানে কি? তোমার শরীরের একটা মর্যাদা আমার মনের মধ্যে আছে, এজন্য আমি এটা ছুঁয়া কসম করলাম। এই ধরনের বহু কসম আমরা আবিষ্কার করেছি। মানুষ মায়ের কসম করে, মায়ের কসম। কি কারণে? কারণ মায়ের একটা মর্যাদা তার অন্তরের মধ্যে আছে। সে মনে করে যে মায়ের নামে কসম করে সেই কসম যদি ভঙ্গ করি তো মায়ের অপমান করা হবে, আমার মার সম্মান ক্ষুণ্ণ হবে। মেরে ভাইও, মানুষ যখন আল্লাহর নামে কসম করে আর সেই কসমকে অমান্য করে, সেই কসমকে লঙ্ঘন করে, কসম করার পরেও সেই কথা সে মানে না, সেই কথা অনুযায়ী সে চলে না, কিংবা মিথ্যা কথা বলে কসম করে, তখন রব্বুল আলামিনের নামের সাথে অসম্মান করা হয়, অমর্যাদা করা হয়। আল্লাহ রব্বুল আলামিনের নামকে যারা অসম্মানিত করে, আল্লাহ কি তাদের প্রতি সন্তুষ্ট থাকতে পারেন? কোনোভাবেই না। আল্লাহ। তো যেটা বলছিলাম, আমরা এক উদ্দেশ্যে কসম করি আর আল্লাহ রাব্বুল আলামিন আরেক উদ্দেশ্যে কসম করেন। আল্লাহ কসম করেন বান্দাকে বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য, কারণ রব্বুল আলামিনের কসম করার জন্য, একটা কথা বিশ্বাস করানোর জন্য কসম করাতে হবে, সেই প্রয়োজন রব্বুল আলামিনের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন বিষয়ের কসম করেছেন। কখনো একটা জিনিসের কসম করেছেন, কখনো দুইটা জিনিসের কসম করেছেন, কখনো তিনটা জিনিসের কসম করেছেন, এক একে তিনটা কসম করে একটা কথা বলেছেন, এক একে দুইটা কসম করে একটা কথা বলেছেন, এক একে পাঁচটা কসম করে একটা কথা বলেছেন। এর মানে এটাই যে বনি আদম, বুঝে রাখো এই কথাটার গুরুত্ব আমি রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ তুর উপত্যকার, শপথ মক্কা নগরীর। চারটা বিষয়ের কসম করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। চারটা বিষয়ের কসম মালিক এখানে করলেন। কুরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম রব্বুল আলামিন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি কসম করেছেন সূরাতুশ শামসের মধ্যে। এখানে রব্বুল আলামিন মোটমাট 11টা কসম করেছেন। এত বেশি কসম কুরআনুল কারীমের আর কোথাও রব্বুল আলামিন করেন নাই। 11টা কসম রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে করলেন। এর মানে কি? এর অর্থ কি? কেন মালিক 11টা কসম করলেন এক এক করে? মালিক যেহেতু গুরুত্বপূর্ণ কথা, গুরুত্ব বোঝানোর জন্য কসম করেন, আর সবচেয়ে বেশি কসম করেছেন সূরাতুশ শামসের মধ্যে, তো বোঝা যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটা মালিক এখানেই বলেছেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটা মালিক এখানেই বলেছেন, এজন্য সবচেয়ে বেশি কসম এখানে করেছেন। আর কোথাও এতগুলো কসম রব্বুল আলামিন করেন নাই। আল্লাহ কসম করছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের, ওয়া দুহাহা কসম সূর্যের থেকে যে আলো বিচ্ছুরিত হয় রোদের, সূর্যের কসম করলেন, আবার রোদের কসম করলেন। ওয়াল কমারি ইযা তালাহা, পরে চাঁদের কসম করলেন। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এরপর রব্বুল আলামিন দিনের কসম করলেন, দিবসের কসম করলেন। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এরপরে রব্বুল আলামিন রাত্রির কসম করলেন। ওয়াস সামাই ওয়া মা বানাহা, এরপর রব্বুল আলামিন কসম করলেন আসমানের। ওয়া মা বানাহা, এবং ওই সত্তার কসম করলেন যেই সত্তা আসমানকে বানিয়েছেন, অর্থাৎ মালিক নিজের নামে নিজে কসম করলেন। ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, মালিকের পরে কসম করলেন জমিনের, এবং ওই সত্তার কসম করলেন যিনি জমিনকে স্থির করেছেন, সমতল করেছেন, অর্থাৎ নিজের কসম করলেন। ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা,
এরপর রব্বুল আলামিন কসম করলেন মানুষের আত্মার, মানুষের নফসের কসম করলেন, এবং ওই সত্তার কসম করলেন যিনি মানুষের নফসকে নিয়ন্ত্রণ করেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নিয়ন্ত্রণ করে কি করেন? রব্বুল আলামিন বলেন আমি মানুষের হৃদয়কে সঠিক পথ দেখাই, আবার ভুল পথ দেখাই, সঠিক পথ আর ভুল পথকে আলাদা আলাদা করে চিনিয়ে দেই। আমি রব্বুল আলামিন মানুষের নফসকে নিয়ন্ত্রণ করি। এভাবে রব্বুল আলামিন একে একে 11টা কসম করলেন। আল্লাহ একটা কসম করলেই সেই কথার গুরুত্ব কতটা বেড়ে যায়। যেখানে মালিক শুধু কথা বললে, একটা কথা তিনি কোরআনুল কারীমের মধ্যে উচ্চারণ করেছেন, একজনের নাম তিনি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, শুধু নাম। কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে কারো নাম কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট উল্লেখ নাই। একমাত্র একজনের নাম উল্লেখ আছে, তিনি হচ্ছেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। গোটা সাহাবায়ে কেরামের উপরে তিনি ফখর করতেন, সম্মান করতেন, মালিক আমার নাম কোরআনে বলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাক জবানের মধ্যে, পবিত্র জবানের মধ্যে একটা কথা, একটা শব্দ উল্লেখ করেছেন, তো সেই শব্দের সম্মান কত উঁচু হয়ে গেছে। মালিক যেখানে কসম করে বলেছেন সেখানে কতটা বেশি সম্মানিত হয়েছে কথাটা, কতটা বেশি গুরুত্বপূর্ণ হয়েছে কথাটা। যেখানে একটা কসম করেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে 2টা কসম করেছেন, যেখানে 2টা কসম করেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে 4টা কসম করেছেন। যেখানে রব্বুল আলামিন সবচেয়ে বেশি কসম করেছেন, বোঝা যায় এই কথাটা হচ্ছে গোটা জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন 11টা কসম করে বললেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, নিজের হৃদয়কে পরিশুদ্ধ করলো, নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো, ক্বাদ আফলাহা, সে সফল কাম হলো। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, আর যে নিজের হৃদয়ের পরিচর্যা করলো না, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো না, নিজের অন্তরকে সাফ করলো না, ক্বাদ খাবা, সে ধ্বংস হলো, সে ধ্বংস হলো, সে ধ্বংস হলো। 11টা কসম করে মালিক এই কথা বললেন। অন্য কোনো কোথাও এতগুলো কসম করলেন না। বোঝা যায় কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথাটা গোটা মানব জাতিকে বোঝাতে চেয়েছেন, সেই কথাটা হচ্ছে এটা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। যে মানুষ নিজের হৃদয়কে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, সে সফল কাম হয়ে গেল। আর যে নিজের আত্মাকে পরিচর্যা করলো না, পরিশুদ্ধ করলো না, সে ধ্বংস হয়ে গেল, সে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আর কোনো কথা এতটা গুরুত্ব দিয়ে বললেন না। মেরে ভাই, এই কথাটা শুধু মুসলমানদের জন্য নয়, বরং গোটা মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের হৃদয়কে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল, যে নিজের হৃদয়কে পরিশুদ্ধ করলো না সে ধ্বংস হয়ে গেল। আজকের পৃথিবীতে যেই প্রান্তে যেখানেই যান, যদি কোনো সমস্যা দেখেন, যদি কোনো ঝামেলা দেখেন, যদি কোনো বিশৃঙ্খলা দেখেন, যদি কোনো অরাজকতা দেখেন, যদি কোনো সহিংসতা দেখেন, একটু খুঁজে দেখবেন এর আড়ালে অবশ্যই একটা অন্তরের দোষ রয়ে গেছে। মানুষের অন্তরের দোষের কারণে, অন্তরের রোগের কারণে মানুষ পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। অন্তরের রোগের কারণে মানুষ একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ে। মেরে ভাইও, আমাদের শরীর রোগাক্রান্ত হয়, আমাদের দেহের মধ্যে রোগ হয়, আবার আমাদের অন্তরের মধ্যেও রোগ হয়। দেহের মধ্যে রোগ হলে আমরা সার্জারি করি, আমরা ডাক্তারের কাছে যাই। দেহের মধ্যে রোগ হলে আমরা সেই রোগ নিয়ে চিন্তিত হয়ে পড়ি, কারণ রোগটা যদি কঠিন হয়, মারাত্মক হয়, রোগটা যদি মারাত্মক হয়, তাহলে আমরা আশঙ্কা করি যে হইতে পারে এই রোগের কারণে আমাদের মৃত্যু হয়ে যাবে, হতে পারে এই রোগের কারণে আমার জীবন নাশ হয়ে যাবে। আল্লাহ, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে কত শত রোগ বাসা বেঁধে আছে,
কত শত রোগ যে আমাদের অন্তরের মধ্যে ভাষা বেঁধে আছে, আর এই রোগের কারণে আজকের পৃথিবীতে কত মানুষ যে মারা যাচ্ছে প্রতিদিন, এই হিসাবটা যদি আমরা নিতাম তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যেত আমাদের শারীরিক রোগের চেয়ে আমাদের অন্তরের রোগটা খুব বেশি মারাত্মক। শুধু একটু পরিসংখ্যান দেখেন, আজকের বাংলাদেশে যে কয়জন মানুষ নিহত হয়, হত্যা হয়, খুন হয়, পত্রিকার পাতা খুলে দেখেন, ধর্ষণ পত্রিকার পাতা খুলে দেখেন, রাজনৈতিক হানাহানি পত্রিকার পাতা খুলে দেখেন, পরস্পর হিংসা বিদ্বেষ পত্রিকার পাতা খুলে দেখেন, নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে, ক্ষমতা দখল নিয়ে মারামারি, জমি দখল নিয়ে মারামারি, আত্মীয় স্বজন ভাই ব্রাদারের মধ্যে নিজেদের মধ্যে মারামারি, অন্তরের রোগের কারণে আড়াল করে রাখবেন, তালাশ করে দেখেন, যেই মানুষটা ধর্ষণ করে একজন মানুষকে খুন করে তার শরীরে তো কোনো সমস্যা নাই, বরং তার হৃদয়ের মধ্যে রব্বুল আলামিন শাহওয়াত ঢুকিয়ে দিয়েছেন, মানুষের কুপ্রবৃত্তি ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে এই লোকটা ধর্ষণ করে একটা মানুষকে হত্যা করলো। যে মানুষটা একজন মানুষের মাথায় আঘাত করলো, হত্যা করলো, দেখবেন তার অন্তরের মধ্যে কি আছে? সে দুনিয়ার লোভের কারণে মানুষকে হত্যা করলো, সে হিংসার কারণে মানুষকে হত্যা করলো, সে বিদ্বেষের কারণে মানুষকে হত্যা করলো, সে নেতৃত্বের লোভে মানুষকে হত্যা করলো। এই সমস্ত জিনিস, এই যে হিংসা, এই যে বিদ্বেষ, এই যে নেতৃত্বের লোভ, এই যে ক্ষমতার লোভ, এই যে কুপ্রবৃত্তি, এগুলো কোনো মানুষের দেহের রোগ নয়, বরং সমস্ত কিছু হচ্ছে মানুষের অন্তরের রোগ। তো যার মধ্যে অন্তরের রোগ আছে, যার অন্তর রোগাক্রান্ত, কদ খাবা, সে ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। তার হাতে টাকা থাকতে পারে, তার হাতে প্রযুক্তি থাকতে পারে, তার হাতে ক্ষমতা থাকতে পারে, সমস্ত কিছু তার হাতে থাকতে পারে, কিন্তু এই লোক দিয়ে কোনোদিন ভালো কাজ হতে পারে না, বরং তার হাতে যখন টাকা আসবে সেই টাকার অপব্যবহার সে করবে, যখন ক্ষমতা আসবে সেই ক্ষমতার অপব্যবহার সে করবে, কারণ তার হৃদয় হচ্ছে রোগাক্রান্ত। এজন্য রব্বুল আলামিন বড় গুরুত্ব দিয়ে বিষয়টা বোঝাতে চাইলেন মানুষকে, বড় গুরুত্ব দিয়ে বিষয়টা বোঝাইতে চাইলেন মানুষকে। এজন্য একে একে 11টা কসম করে বললেন, 11টা কসম করে রব্বুল আলামিন বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি নিজের হৃদয়কে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল, আর যে নিজের হৃদয়কে পরিশুদ্ধ করলো না, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো না, নিজের ভিতরের অন্তরটাকে সাফ করলো না, সে ধ্বংস হয়ে গেল, সে ব্যর্থ হয়ে গেল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শুধু ব্যক্তির জন্য নয়, প্রতিটা ব্যক্তির জন্য নয়, বরং একটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, একটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যে রাষ্ট্রের যতজন নাগরিকের হৃদয় সাফ থাকলো সেই রাষ্ট্র ততটা নিরাপদ গতিতে এগিয়ে চলবে, আর রাষ্ট্রের নাগরিকদের যদি হৃদয় অন্তর সাফ না থাকে, সেই রাষ্ট্রের মধ্যে টাকা পয়সা থাকতে পারে, খনিজ সম্পদ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেই রাষ্ট্রের উন্নতি সম্ভব হবে না। সেই রাষ্ট্র দুর্নীতি দমন কমিশন বানাবে, দেখা যাবে দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতি শুরু করেছে। সেই রাষ্ট্র সরকারি কর্মকর্তা বানাবে, সেই সরকারি কর্মকর্তারা নিজেরা দুর্নীতি করবে। রাষ্ট্রের নাগরিকদের সেবা দেওয়ার জন্য রাষ্ট্র ডাক্তার নিয়োগ দিবে, সেই ডাক্তাররাই রাষ্ট্রের নাগরিকদের ক্ষতি করবে, সেই ডাক্তাররাই রাষ্ট্রের নাগরিকের ক্ষতি করবে। কারণ কি? কারণ কি? সমস্যা কোথায়? ডাক্তারের শিক্ষায় তো কোনো সমস্যা ছিল না, সে তো ঠিকঠাক মতো পড়ালেখা করেই ডিগ্রি এনেছে। ডাক্তারের কথাবার্তায় তো কোনো সমস্যা ছিল না, ডাক্তারের শারীরিক ভাবে তো কোনো সমস্যা ছিল না, সে তো চার হাত পা নিয়েই জন্ম হয়েছে, তার মেধাও ঠিকঠাক মতো আছে। সমস্যা এক জায়গায়, তার অন্তর রোগাক্রান্ত, তার মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে, এজন্য সে মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছে। সমস্যা কোথায়? আজকে গোটা রাষ্ট্রের মধ্যে সমস্যা কোথায়? গোটা রাষ্ট্রের মধ্যে সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে দুর্নীতি। আমাদের গোটা রাষ্ট্রের মধ্যে সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে দুর্নীতি। মানুষের মধ্যে নীতি নেই। কারণ কি? টাকা তো ঠিকঠাক মতো যাচ্ছে, বাজেটও ঠিকঠাক মতো হচ্ছে, কিন্তু রাস্তা হচ্ছে না। রাস্তাও হচ্ছে, রডের বদলে বাস যাচ্ছে। কেন? মানুষের হৃদয় যখন রোগাক্রান্ত হয়, মানুষের অন্তর যখন অসুস্থ হয়, মানুষের অন্তর যখন কুলসিত হয়, তখন একটা মানুষ এমন কোনো অপরাধ নাই যে সে করতে পারে না।
সে একের পর এক অপরাধ করতেই থাকে। এজন্য আমরা যদি খুঁজে বের করি এই রাষ্ট্রের সবচেয়ে প্রধান সমস্যা কি, তাহলে আমরা একটা জিনিসই আমাদের সামনে আসবে, এই রাষ্ট্রের যত নাগরিক আছে সবার অন্তর অসুস্থ। রাষ্ট্রের নাগরিকদের অন্তর অসুস্থ। আমাদের অন্তরের রোগের কারণে আমরা আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে পিছিয়ে দিচ্ছি দিনে দিনে। আল্লাহ, আমাদের দেশে উন্নত প্রযুক্তি আসছে। উন্নত প্রযুক্তিগুলো যখন আমাদের শিশু কিশোরদের হাতে আসছে, আমাদের তরুণদের হাতে যখন আসছে, তখন এগুলো অপব্যবহার হচ্ছে। অথচ এই উন্নত প্রযুক্তি দিয়ে আজকে কত কিছু সহজ হয়ে গেছে। যেই কাজ করতে 2 দিন লাগতো সেই কাজ করতে এখন 2 সেকেন্ড লাগে। কিন্তু এই উন্নতি হয়ে কি হবে? এই উন্নত প্রযুক্তি যখন আমাদের তরুণদের হাতে আসছে, আমাদের এই তরুণরা বিভ্রান্ত হয়ে ভুল পথে পা দিচ্ছে। এর কারণ কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, মানুষের হৃদয় ঠিক নাই, অন্তর ঠিক নাই, মানুষের আত্মা পরিশুদ্ধ না, এজন্যই তার মধ্যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। একজন মানুষের আত্মা যদি পরিশুদ্ধ না হয়, একজন মানুষের হৃদয় যদি পরিশুদ্ধ না হয়, অন্তরের মধ্যে যদি লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার লোভ, আরেকজনকে ঠকানোর ধান্দা, নেতৃত্বের লোভ, এই ধরনের দোষগুলো যখন মানুষের অন্তরের মধ্যে থাকে, সেই মানুষের হাতে অন্য মানুষ আক্রান্ত হয়, সেই মানুষের হাতে দেশ আক্রান্ত হয়, সেই মানুষের হাতে জাতি আক্রান্ত হয়। যতই সে শিক্ষিত হোক না কেন, যতই সে টাকাওয়ালা হোক না কেন, যতই সে ক্ষমতাওয়ালা হোক না কেন, আর একজন মানুষ তার হৃদয় যদি পরিশুদ্ধ হয়, তার অন্তর যদি পরিশুদ্ধ হয়, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তার অন্তরের মধ্যে যদি নিজের ব্যক্তিত্ববোধ থাকে, তার অন্তরের মধ্যে যদি নৈতিকতা থাকে, তো সেই মানুষটা যতই কম শিক্ষিত হোক না কেন, সেই মানুষটা যদি রিকশাওয়ালাও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েও সমাজের কিছু না কিছু সেবা নিয়ে নেন। সে সমাজ এবং রাষ্ট্রের জন্য একটা গুরুত্বপূর্ণ নাগরিক হয়ে যায়, কারণ তার হৃদয় পরিশুদ্ধ। মেরে ভাইও, আমাদের অন্তরটা হচ্ছে আমাদের শরীরের চালিকা শক্তি। আমাদের হৃদয়টা হচ্ছে আমাদের শরীরের চালিকা শক্তি। হৃদয় আমাদেরকে যেদিকে চালাবে, অন্তর আমাদেরকে যেদিকে চালাবে, আমরা সেদিকেই চলবো। অন্তর বলবে মসজিদে যাও, মসজিদে হাজির। মন বলবে না, মসজিদে যাওয়ার দরকার নাই, আজকে নাচ গানের আড্ডায় যাও, তো আমার শরীরটাও সেদিকে চলবে। মোট কথা, একটা শরীরের জন্য হৃদয় আর আত্মাটা হচ্ছে একটা চালিকা শক্তি। যেমন একটা গাড়ির জন্য তার ইঞ্জিনটা হচ্ছে চালিকা শক্তি। যদি আমাদের দেহটাকে আমরা একটা গাড়ির সাথে তুলনা করি, তাহলে দেখতে পারবো যে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের যে ইঞ্জিন, সেটা হচ্ছে আমাদের হৃদয়। একটা গাড়ি তার বাহ্যিক দিক যত উন্নত হোক, তার সিটগুলো যত আরামদায়ক হোক, তার বডি যত শক্ত হোক, কিন্তু তার ইঞ্জিনের মধ্যে যদি সমস্যা থাকে, এই গাড়ি দেখতে যতই সুন্দর হোক না কেন, এই গাড়ি বসতে যতই আরামদায়ক হোক না কেন, এই গাড়ি রাস্তায় চলবে না। এই গাড়ি রাস্তায় চলবে না। এই গাড়ি দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা যাবে না। ঠিক তেমনি আমাদের পোশাক যত সুন্দর হোক না কেন, শিক্ষা যত উন্নত হোক না কেন, ব্যবহার আচার যদি আমাদের অন্তর ঠিক না থাকে, তো আমাদের দ্বারা আমাদের কাঙ্ক্ষিত ফায়দা হাসিল হবে না। আমাদের ব্যবহার আচারে মানুষকে ক্ষতি করার জিনিস প্রকাশ পাবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সবচেয়ে চরম সত্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। ইসলাম এই জায়গায় বিপ্লব করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে রিসালাত নিয়ে এসেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবে গোটা দেশ বদলে গেছে। হুজুর কি করেছেন? হুজুর কি বেশি বেশি করে বাড়ি বানিয়েছেন, রাস্তাঘাট ঠিক করেছেন? হুজুর কি মানুষের সামাজিক উন্নতি করেছেন? না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জায়গায় কাজ করেন নাই, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করার কাজ করেছেন। এই মানুষগুলো যখন পরিশুদ্ধ হয়ে গেছে, জাহেলিয়াতের বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। যে মানুষগুলো
বছরের পর বছর পরস্পর হিংসা বিদ্বেষের মধ্যে লড়াইয়ে লিপ্ত থাকতো, যে মানুষগুলোর কারণে একজন নারী নিরাপদ ছিল না, যে মানুষগুলোর কারণে সমাজে দুর্বল মানুষেরা, অর্থহীন মানুষেরা নিরাপত্তার সাথে বসবাস করতে পারত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সেই মানুষগুলোকে দাওয়াত দিলেন, তাদের হৃদয়কে পরিশুদ্ধ করলেন। সেই মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হলো যে গোটা বিশ্বের মুখে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা রোল মডেল কায়েম করলো। কোথায় সমস্যা, কোথায় সংশোধনটা হয়েছে? হুজুর মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার কাজ করেছেন, মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করার কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের শারীরিক রোগকে দূর করার জন্য আমাদেরকে মেধা দিয়েছেন। সেই মেধা থেকে আমরা আস্তে 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 চিকিৎসা বিজ্ঞানে উন্নতি করছি। বিভিন্ন শারীরিক রোগের ওষুধ আমরা বের করেছি, বিভিন্ন শারীরিক রোগের সমাধান আমরা বের করেছি। কিন্তু অন্তরের যে রোগ, এই রোগের সমাধান কি? অন্তরের যে সমস্যা, এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধানের জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আমি এই কোরআন নাযিল করেছি শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের রোগের শিফার জন্য, আরোগ্যের জন্য আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি। কোরআনুল কারীম মানুষের অন্তরের রোগকে দূর করবে, মানুষের অন্তরকে শিফা দান করবে। কোরআনুল কারীম মানুষের হৃদয়কে পরিবর্তন করে দিবে। পরিবর্তন করে কি অবস্থায় নেবে? যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে এত পাওয়ারফুল লোক ছিলেন, এত পাওয়ারফুল লোক ছিলেন যে মক্কার কোন লোক, কোন দুর্বল মানুষ তার সামনে পাত্তা পেত না। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের ছোঁয়ায় আসার পর, কোরআন হৃদয়কে পরিশুদ্ধ করার পর সেই ওমর ইবনুল খাত্তাবের অবস্থা কেমন হয়েছে? যখন তিনি শাসক হয়েছেন, রাতের বেলা নিজে বিছানায় না ঘুমিয়ে বেরিয়ে গেছেন পথের মধ্যে, এলাকার মধ্যে কোন মানুষটা, দুর্বল মানুষটা, কার কাছে খাবার পৌঁছা নাই, কে ক্ষুধার্ত আছে সেই খোঁজ নেওয়ার জন্য। সেই ওমর ইবনুল খাত্তাবকে, এই ওমর ইবনুল খাত্তাব কে বানালো? কোরআনুল কারীম বানিয়ে দিল। সেই জাহিলিয়াতের প্রতাপশালী ওমরকে মানুষের সেবক, মানুষের দ্বারে দ্বারে সেবা করার জন্য কে পাঠালো? কোরআনুল কারীম যখন তাদের হৃদয় নিয়ে কাজ করলো, তাদের আত্মাকে পরিশুদ্ধ করার কাজ করলো, তো এই পরিশুদ্ধ করার কাজ করার কারণে এই মানুষগুলো বড় বড় মানুষ থেকে সোনার মানুষে পরিণত হয়ে গেল। এজন্য ইসলামের মূল জায়গাটা এখানেই। ইসলাম কোনো বাহ্যিক উন্নতির জন্য কাজ করে না, ইসলাম বড় বড় দালান কোঠা বানানোর জন্য কাজ করে না, ইসলাম প্রযুক্তি উন্নতির জন্য কাজ করে না, ইসলাম বড় বড় আকাশচুম্বী বিল্ডিং বানানোর জন্য কাজ করে না, রাষ্ট্রকে বাহ্যিক উন্নতি দেওয়ার জন্য কাজ করে না, বরং ইসলাম কাজ করে রাষ্ট্রের মানুষের অভ্যন্তরীণ উন্নতির জন্য। মানুষের অভ্যন্তরীণ উন্নতি যখন সাধিত হয়, তখন রাষ্ট্রের বাহ্যিক উন্নতি আস্তে আস্তে এমনিই বাড়তে থাকে। এটা বাস্তব কথা। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যার বাস্তব নিদর্শন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি, তার সম্পত্তি হলো তার একটা ঘোড়া। একটা ঘোড়া ছাড়া জিন্দেগিতে দুনিয়ার মধ্যে তার কোনো সম্পত্তি নাই, তার হাত ফাঁকা, একটা মাত্র ঘোড়া। যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখনকার অবস্থা, তারই ঠিক 20 বছর পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের নেতৃত্ব নিলেন, যখন তিনি খলিফা হলেন, হযরত জুবাইর ইবনুল আওয়ামের সম্পত্তির পরিমাণ এমন ছিল যে তার সম্পত্তির হিসাব রাখার জন্য 100 জন গোলামের প্রয়োজন পড়ত। 100 জন গোলামের প্রয়োজন পড়ত তার সম্পত্তির হিসাব রাখার জন্য। আজকের দুনিয়ায় কয়টা কোম্পানি আছে যার ম্যানেজমেন্টের মধ্যে 100 জন কর্মকর্তা আছে? তাহলে আজকে বাংলাদেশের কতজন ধনীর মতো তিনি ছিলেন? কি পরিমাণ ধন সম্পদ তিনি অর্জন করেছিলেন? কিভাবে? মেরে ভাই, ছিলেন একটা মাত্র ঘোড়ার মালিক, হয়ে গেলেন কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক। কোথায় উন্নতিটা করলেন? সারা জীবন তো ব্যবসা বাণিজ্য করেন নাই,
সারা জীবন তো দুনিয়ার পিছনে ছুটেন নাই, বরং সারা জিন্দগিটা আল্লাহর রাস্তায় জিহাদের কাজে লাগাই দিয়েছেন, নিজেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু তার হৃদয় যখন উন্নত হয়ে গেছে, তার অন্তর যখন উন্নত হয়ে গেছে, রব্বুল আলামিন তাকে বাহ্যিক উন্নতি দান করে দিয়েছেন। এজন্য রাষ্ট্রের নাগরিকের হৃদয় যখন উন্নত হবে, আত্মা যখন পরিশুদ্ধ হবে, তখন দুর্নীতি দমন কমিশনের প্রয়োজন পড়বে না। প্রত্যেকটা সরকারি কর্মকর্তা, প্রত্যেকটা রাষ্ট্রের কর্মচারী যখন আল্লাহর ভয়ে কাঁপবে, যখন তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তখন তারা কোনোদিন 2 টাকা দুর্নীতি করবে না। দুর্নীতি করতে গেলে তাদের অন্তর কাঁপবে। এই দুর্নীতি রোধের জন্য, এই অনিয়ম ঠেকানোর জন্য আপনি যতই আইন করেন, যতই দুর্নীতি দমন কমিশন বানান, সম্ভব না। আপনি বেড়া দিবেন ক্ষেত যাতে ছাগলে না খায়, দেখবেন বেড়াই ক্ষেত খেয়ে ফেলছে। আপনি দুর্নীতি দমন কমিশন বানাবেন যাতে দুর্নীতি না হয়, দেখবেন দুর্নীতি দমন কমিশনই দুর্নীতি করতেছে। এজন্য কোন রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়, কোন সমাজের উন্নতি সম্ভব নয়, কোন ব্যক্তির উন্নতি সম্ভব নয় নিজের আত্মাকে পরিশুদ্ধ করা ছাড়া। যে মানুষ তার আত্মা পরিশুদ্ধ না, সে তার ব্যক্তিগত জীবনেও সুখী হতে পারবে না। সে যখন তার স্ত্রীর সাথে থাকবে তখনও সে সুখী হতে পারবে না, যখন সন্তানদের সাথে থাকবে তখনও সে সুখী হতে পারবে না। তার কথা দ্বারা, তার আচরণ দ্বারা, তার কাজকর্ম দ্বারা তার পরিবারের মানুষগুলো আক্রান্ত হবে, আর তার পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। হিংসা আর বিদ্বেষ যখন তার মধ্যে থাকবে, এই ব্যক্তি দিয়ে সমাজও শান্তি পাবে না, বরং এই ব্যক্তির কারণে সামাজিকভাবেও অশান্তি শুরু হবে। এবং এই ব্যক্তি যদি রাষ্ট্রীয় পর্যায়ে যায়, তো এই ব্যক্তির দ্বারা রাষ্ট্রের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে। এজন্য ইসলাম যে মূল জায়গাটায় কাজ করতে চেয়েছে মানুষের, ইসলাম যে মূল জায়গায় মানুষের হাত দিয়েছে, একজন দক্ষ ইঞ্জিনিয়ার তিনি সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনটাকে বেশি ভালো করে চালু করেন। গাড়ির ইঞ্জিনের মধ্যে আগে হাত দেন, ওইটাকে আগে ঠিক করেন। তিনি জানেন যদি গাড়ির ইঞ্জিনটা ঠিকঠাক হয়ে যায়, বাহিরের উন্নতি পরেও সম্ভব হবে। বাহিরের উন্নতি এমনি এমনি হয়ে যাবে। গাড়ি যখন ভালো চলবে, উন্নতি যখন হবে, তখন বাহিরটাকে উন্নত করে নেওয়া যাবে। আর ভিতরটা ঠিক না করে বাহিরে যতই চাকচিক্য করি, কয়েকদিন পরে যখন ভিতর নষ্ট হয়ে যাবে, গাড়ি দিয়ে আর কোনো লাভ হবে না। ঠিক ইসলাম এই কাজই করেছে, গোটা বিশ্বের বুকে এই কাজই করেছে ইসলাম। মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করার কাজ, মানুষের অন্তরকে ঠিক করার কাজ। মানুষের হৃদয়কে যখন পরিশুদ্ধ করেছে, অন্তরকে যখন ঠিক করেছে, তো ওই মানুষ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কাজ নিয়ে নিয়েছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, ও মানুষ শুনে রাখো, তোমাদের হৃদয়, তোমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, একটা ছোট্ট অঙ্গ তোমাদের হৃদয় শরীরের মধ্যে আছে। ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এই অন্তঃসত্ত্বা অংশটা, সেই অঙ্গটা যদি ঠিক হয়ে যায়, সেই অঙ্গটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, সালাহাল জাসাদ ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে সমস্ত অন্তরটা, সমস্ত শরীরটা ঠিক হয়ে যাবে। আর যদি সেই অন্তরটা, সেই জায়গাটা নষ্ট হয়ে যায়, তাহলে গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেই জায়গাটা হচ্ছে মানুষের হৃদয়। যদি হৃদয়টা ঠিক থাকে, যদি অন্তরটা পরিশুদ্ধ থাকে, তাহলে গোটা শরীর ঠিক পথে চলবে। যদি অন্তরটা ঠিক না থাকে, অন্তরটা অসুস্থ হয়ে যায়, তাহলে গোটা শরীরটাই বিপথে চলবে। অন্তরটা হচ্ছে চালিকা শক্তি, হৃদয়টা হচ্ছে চালিকা শক্তি। মেরে ভাইও, আমরা আমাদের শরীরের যত্ন নেই, আমাদের শরীরের যত্ন নেই, কিন্তু আমাদের আত্মার যত্ন আমরা নেই না। আমাদের হৃদয়ের খবর আমরা রাখি না। আমাদের আত্মা কি পরিশুদ্ধ? আমাদের আত্মা কি রোগাক্রান্ত? আমাদের আত্মার মধ্যে কি কি রোগ আছে, সেই খবর আমরা নেওয়ার চেষ্টা করি না। অথচ এটা ছিল গুরুত্বপূর্ণ। আমার জিন্দগির মধ্যে যতগুলো সমস্যা হচ্ছে, একটু খুঁজে দেখলেই বুঝতে পারবো যে আমার আত্মার সমস্যার কারণে, আমার হৃদয়ের রোগের কারণে এই সমস্যাগুলো আমার মধ্যে হচ্ছে। কিন্তু মেরে ভাই, আমাদের আত্মার যে রোগ, এই রোগ আমাদের চোখে পড়ে না। নিজের রোগ নিজের চোখে পড়ে না, নিজের ব্যাধি নিজের চোখে পড়ে না। নিজের কি রোগ হয়েছে এটা ডাক্তার ঠিক বলতে পারবে,
কিন্তু নিজে বলতে পারি না আসলে আমি কি রোগে আক্রান্ত। এটার জন্য টেস্ট করার প্রয়োজন পড়ে। মেরে ভাইও, আমাদের অন্তরের মধ্যে যে কুলুষতা রয়েছে, যে রোগ রয়েছে, এই রোগ আসলে কেমন রোগ, কি কি রোগ আমাদের মধ্যে রয়েছে, এটা জানার জন্য টেস্টের প্রয়োজন পড়বে। সেই টেস্ট হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে যখন আমরা আমাদের সামনে রাখবো, কোরআন আমাকে বলে দিবে আমার হৃদয়ের মধ্যে কি কি রোগ আছে, আমার হৃদয়ের মধ্যে কি কি সমস্যা আছে, এই সমস্যা কেন তৈরি হয়েছে, এই সমস্যার কারণে কি ক্ষতি হচ্ছে, এই সমস্যার সমাধান কি, এই সমস্যার সমাধান না করলে আমার কি কি ক্ষতি হবে, সবকিছু হাতে কলমে ধরিয়ে দেবে কোরআনুল কারীম। এজন্যই কোরআনুল কারীম পৃথিবীর বুকে এসেছে। মেরে ভাইও, আমাদের অন্তরের রোগগুলোকে আমাদেরকে চিনতে হবে, এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের অন্তরের রোগগুলোকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। যদি পরিশুদ্ধ করতে পারি, কদ আফলাহা মান যাক্কাহা, আমরা সফল কাম হয়ে যাব। আর যদি এই রোগ নিয়ে আমরা চলতে থাকি, তো আমরা সফল কাম হতে পারবো না। কদ খাবা মান দাসাহা, আমরা নাকাম হয়ে যাব, আমরা ব্যর্থ হয়ে যাব। শুধু ওপারেই না, বরং ওপারেও রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে কোন সম্পদ, সন্তান সন্ততি, কোন সম্পদ মানুষের উপকারে আসবে না। শুধু একমাত্র ওই ব্যক্তি নিজের উপকারে আসবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুস্থ হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়েছে। যার হৃদয়ের মধ্যে অসুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ধরা খেয়ে যাবে। যার হৃদয়ের মধ্যে সামান্যতম অসুস্থতা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তির অন্তরের মধ্যে এক চিমটি পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ হৃদয় পরিশুদ্ধ করা ছাড়া, আমার আত্মাকে পরিশুদ্ধ করা ছাড়া, অন্তরটাকে ঠিক করা ছাড়া ইহকালে উন্নতি সম্ভব না, পরকালে উন্নতি সম্ভব না। এই ইহকালে উন্নতি এবং পরকালে উন্নতির জন্য অবশ্যই আমার হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে, আমার অন্তরের রোগগুলোকে জানতে হবে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমাদের অন্তরের রোগগুলো নিয়ে আমরা আলোচনা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ পড়েন না, 4 রাকাত ক্বাবলাল জুমআ পড়ে নিন।